সো ফাইনালি বছরের শুরুটা কিভাবে শুরু করেছিলাম তো সেটারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে চলো আজকে শেয়ার করি। ব্লগগুলো বানানো রয়েছে, অনেকটা দিন হয়ে গেল বাট শেয়ারই করা হচ্ছে না, এত ব্লগ জমে গেছে। তো 1 জানুয়ারির দিন সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, তারপরে কিনে নিলাম হচ্ছে ঠাকুরের জন্য বাড়িতে খাওয়ার জন্য একটু মিষ্টি। দেন এখানে মিষ্টি, ফুল আর ফলও নিয়েছিলাম। ফলের মধ্যে নিয়েছিলাম শাক আলু, যেহেতু এখন শীতের সিজনে নতুন ফল, তো ভগবানের প্রসাদ দেওয়ার জন্য নিয়েছি। নিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে মায়ের বাড়িতে। তারপরে চলে গেলাম ছাদে। আর আর মায়ের বাড়িতে ছাদে কিন্তু দেখো অনেক রকমের কিন্তু জবা ফুল ফোটে। এটা হচ্ছে পিঙ্ক রঙের একটা জবা ফুল, দেখো কালারটা কত সুন্দর। আর গরমের সময় না পুরো ছাদটা একদম জবা ফুলে ভরে যায়। আর এটা হচ্ছে একটা রেড কালারের জবা, একটু বড় সাইজ হয় এই জবাটা, দেখো ছিটতে গিয়ে পড়ে গেছে। আর এটা হচ্ছে একদম কুটুস কুটুস, মানে ছোট্ট ছোট্ট সাইজের একদম হচ্ছে জবা ফুল। তো 3-4 ধরনের ভ্যারাইটিস জবা ফোটে, যেহেতু ঠান্ডার সময় ফুল একটু কম ফোটে, তাই জন্য এই কটাই জবা ফুল ফুটেছে। তারপরে এখানে চলে আসলাম, আমার পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তো ঠাকুরের আসনটা এখনো হয়নি, তাই দোতলায় এভাবেই পুজো হচ্ছে। এখনো অনেক ঠাকুরের মূর্তি আনা বাকি রয়েছে। তো সবকিছু আসন রেডি হওয়ার পরে আসনটা যখন সাজাবো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কিছু বাচ্চাদের এখানে একটু হ্যাপি নিউ ইয়ার উইশ করেছিলাম, আর সবাইকে একটু বিস্কিট তারপরে চকলেট মিষ্টি করিয়েছিলাম। আর মা অনেকক্ষণ ধরে অনেকজনকে দিচ্ছে সকাল থেকে, যেটা একটা আলাদাই শর্ট ব্লগ তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আর এই পুচকিটা দেখো হাত কেটে গেছিলো, তাই আমি ওকে একটু করে তুলে নিলাম এবং হ্যাপি নিউ ইয়ার উইশ করে ওর হাতেও আমি একটা বিস্কিট দিয়ে দিলাম। আর তো তারপরে তো আমি পুজো দিচ্ছিলাম, আর মা তো সকাল থেকে অনেক কিছু করেছে। আমার আসতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, তার মধ্যেও মা যতজনকে পেরেছে ততজনকে মা খাবার দাবার জিনিসপত্র দিয়েছিল। আর এখানে চলে এসেছিলো হচ্ছে ভাইয়ের মেয়ে, তো তারপরে ওকে নিয়ে একটুখানি মজা করলাম। আর এখানে আমাদের কাকিমা হেল্পিং হ্যান্ড, তো এখানে মাকে সব রেডি করে দিচ্ছে। আর মা দেখো এখানে হচ্ছে মাটন রান্না করছে। তো জানুয়ারির প্রথম দিন আজ মাটন হয়েছিল, আর এখানে ধনে পাতা মুসুর ডাল বাটা দিয়ে একটা বড়া হয়েছিল, আরও অন্যরকম তরকারি ছিল অন্যান্য। তো যাই হোক সেদিকে আর গেলাম না। তারপরে লাস্ট এলো মাটন, মানে আমাদের সবার ফেভারিট। আর এই যে আমার হাজবেন্ড দেখো এখন বসে বসে মাটন দিয়ে ভাত খাচ্ছে। আর এখানে হচ্ছে মা তার নাতিকে ভাত মেখে দিচ্ছে। আর এই যে আমার ছেলে আমার সাথে বকবক করছে। স্যালাড ছিল, শসা পেঁয়াজ লেবু। আর তারপরে চলে গেলাম এই যে কিউট আমাদের কিছু পাড়ার ছোট ছোট পাপ্পিদের কিছু খাবার দাবার দেওয়ার জন্য, ওদের জন্য আলাদা করে হচ্ছে রান্না করা হয়েছিল। তো সেই মাংস ভাত ওদেরকে সবাইকে দেওয়া হলো। তো মার ইচ্ছা ছিল যে দেবে, তো খুব বেশি করা হয়নি, কারণ সেভাবে কিছু প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে তো যতটা ছিল মানে আমাদেরই বাড়ির আশেপাশে, তো সবাইকে খেতে দেওয়া হলো। একটু বিকাল বিকাল টাইমে আমরা চলে গেছিলাম আমাদের একটু বৌদিদের সাইডে। এখানে রয়েছে বৌদি, বৌদির ছেলে, আমার হাজবেন্ড, দাদাও ছিল, দাদা ওই পাশে ছিল। সবাই মিলে চলে গেছিলাম একটু সর্ষে খেতে। সেখানে গিয়ে আমরা সবাই মিলে একটু রিলস বানালাম, মজা করে পুরো গোটা বিকালটা কাটিয়ে